ভিউয়ার্স, যারা নতুন টেকনিশিয়ান ভাই তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে ম্যাগনেটিক কন্টাক্ট সুইচ কানেকশন কিভাবে করবেন দেখুন। মেইন লাইনগুলো আমরা তার নিয়েছি 8 RM। সুন্দর করে কানেকশনের নাটগুলি খুলে নেব। তারপরে 8 RM তার দিয়ে সুন্দর করে কানেকশনগুলো করে নেব। এই কানেকশনগুলো সুন্দর করে নেব। কানেকশন করতে যে মাপের তার লাগবে শুধু ওইটুকুই রাবারগুলো ক্লিয়ার করব। খেয়াল করবেন রাবার যেন বেশি না কাটে। বেশি কাটলে কানেকশনের তারগুলো বের হয়ে থাকবে, এক তার সাথে আরেক তার লেগে গেলে হয়তো প্রবলেম হতে পারে। এই জন্যে এইদিকে কাজ করার সময় এদিকে খেয়াল রাখবো। এটা কানেকশন হচ্ছে ওয়ান ফেজ কানেকশন হচ্ছে। কন্ট্রোলারটি চলবে 7.5 ঘোড়া মোটর সাবমার্সিবল পাম্প। তো আসলে 7.5 ঘোড়া সাবমার্সিবল পাম্প, তো এই জন্য কানেকশন গুলো ভালো করে করা লাগতেছে। ওয়ান ফেজ অথবা 2 ফেজ দিলে হবে। আমরা একটু বেশি সাপোর্ট পাওয়ার জন্য 3 ফেজই কানেক্ট করে নিচ্ছি। আসলে ম্যাগনেটিক কন্টাক্ট কানেকশন গুলো ভালো যাতে কাজ করে, কানেকশন যেন মিস না করে। তো তার আগে তারগুলি ভালো করে ক্লিপ কিনে নেবেন আপনারা। ক্লিপ কিনে নিয়ে ক্লিপ সুন্দর করে তার সাথে ফিটিং করে লাগাবেন। আসলে ক্লিপ লাগালে কি হয়, আপনি যে নাট অথবা স্ক্রু গুলো টাইট দিবেন, আসলে এই কানেকশন গুলো মানে লুজ ফিটিং হয় না। অনেক সময় শুধু তার ব্যবহার করলে, তার স্ক্রু অথবা নাট দিয়ে আটকালে ওইখানে লুজ ফিটিং করে, মানে পার্কিং করতে করার সম্ভাবনা থাকে। সুন্দর করে ক্লিপ তার অ্যাডজাস্ট করে নিয়ে ক্লিপ ব্যবহার করলাম। তো আপনারা যারা ম্যাগনেটিক কন্টাক্ট সুইচ কানেকশন করবেন তারা অবশ্যই ক্লিপ কিনে নেবেন, অথবা যারা কাজ করে নিবে সে মালিকদের বলবেন যে ভাই আমাকে ক্লিপ কিনে দেন। ক্লিপের সুবিধা, অনেক সুবিধা ক্লিপের। কারণ আমরা সুইচিং কানেকশন গুলো দিয়ে নিব। সুইচ কানেকশন দেওয়া হয়ে গেল। আসলে যেগুলো দেখুন, আসলে ক্লিপ ব্যবহার না করলে এই প্রবলেমগুলো হয়। আর ক্লিপগুলো অবশ্যই এভাবে ভালো মজবুত করে কানেকশনগুলো করবেন, যেন ক্লিপের ভিতরে যে তারগুলো ঢুকবে এই কানেকশনগুলো পার্কিং না করে। একবারে অ্যাডজাস্ট করে দিবেন, রাং ঝালাই করলে আরো ভালো হয়। আমাদের কানেকশন পুরো শেষের দিকে।
কন্টাক্ট সুইচ থেকে যে কানেকশন গুলো হবে, আসলে এই যে বিদ্যুৎ চলে গেছে, আমরা ডিবে আসছি, বিদ্যুৎ চলে গেছে এই জন্য অন্ধকার। তো সবকিছু এই যে ফিটিং করে নিলাম, তারগুলো ক্যাপাসিটর তার সব ফিটিং করে নিলাম। আসলে দেখবেন, সেটিং করার আগে দেখবেন যে কোথাও লুজ কানেকশন আছে কিনা। আমাদের সেটিং করা কমপ্লিট। এখন আমরা যে মোটর চালু করলাম, মোটর চলে দিচ্ছে, দেখুন পানি, খুব সুন্দর পানি। এভাবে আপনারা সুইচ ফিটিং করবেন।